তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে বলে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে, হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। যে তরুণদের নেতৃত্বে বাংলাদেশ আবারও জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসককে পরাভূত করল, হাজারো মানুষের রক্ত ঝরল, আয়নাঘর ও ডিবির লকআপ থেকে বেঁচে ফিরে আসা বাকি তরুণেরা এবার নয়া বাংলাদেশ গড়ার শপথ নিয়ে তৈরি করলেন একটি নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি। 28 ফেব্রুয়ারি বিকেলে ঢাকার মানিক মিয়া চত্বরে লাখো মানুষের জমায়েতে 26-27 বছরের সেই দুরন্ত তরুণ তরুণীরা এবার নতুন দলের ঘোষণা দিলেন। তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। সভা শুরুর মুখে গাইলেন জাতীয় সঙ্গীত। তার আগে কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে সামান্য পাঠ করে জানান দিলেন তাঁদের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। মঞ্চে কেউ চেয়ার পেতে বসেননি, সকলে একসঙ্গে মঞ্চের মেঝেতে বাঙালি বাবু কায়দায় দল বেঁধে বসেছেন। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক, কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার, সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। 1947, 1952, 1971, 1971 পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় 2024।
আমরা এখানে এই 24-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই করেছি, খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের মতের, ধর্মের, বর্ণের, বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদীর রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি, বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। দয়া করে জনগণের জন্য, জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না। ইনকিলাব, 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 ইনকিলাব। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। শহীদ ভাইদের যারা হত্যা করছে তাদের বিচার আর দেশটা সুন্দরভাবে পরিচালনা করে যেন, এটাই প্রত্যাশা, যে প্রত্যাশা নিয়ে আমার ভাই রাস্তায় নামছিল। দেশের একটা ভারসাম্য তৈরি করবে রাজনৈতিক অঙ্গনে, দেশের মানুষকে সুস্থ শান্তি বজায় রাখবে। আমাদের শহীদ ভাইদের যে ত্যাগ, এই ত্যাগগুলো যাতে তারা মনে রেখে সামনে এগিয়ে যায়। আহত কিন্তু যোগ্যতা আছে, তাদের সামনে আগায় দেখ, তারা নেতৃত্ব দেখ, তাদের নেতৃত্ব দেখুক, কোনো ভুল ত্রুটি থাকলে তারা বলুক, সমাধান করুক। বাংলাদেশটাকে একটি সুন্দর, একটি সাংস্কৃতিকভাবে একটি সম্পূর্ণ রাজনীতি হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই নতুন বাংলাদেশের মাধ্যমে তাদের নাগরিক অধিকার তারা ফিরে পাবে। দেশের স্বাধীনতা রক্ষা হয়, এই কাজটা এই দলের আমার প্রত্যাশা। আমাদের সুস্বাগতম জানাই, মোস্ট ওয়েলকাম ইয়াং জেনারেশন। আমাদের দেশের গদি মিডিয়া ও বিশেষ একটি ধর্মান্ধ রাজনৈতিক দল যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে একচেটিয়াভাবে সেখানকার কিছু অপকর্ম বা নিন্দামূলক ঘটনাকে এদেশে সোচ্চারে ও মিথ্যাচারে প্রচার করে বিদ্বেষ ও হিংসার রাজনীতি করতে চেয়েছে, এই নতুন দলের আত্মপ্রকাশ তাদের সমস্ত অভিযোগের মুখে আগুন দিয়েছে। স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। তরুণদের নতুন দল দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের ডাক দিয়েছে। বাংলাদেশের নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচনের আহ্বান রেখেছে। ভবিষ্যতের বাংলাদেশের আপামর মানুষ কাদের উপর আস্থা রাখবেন, কোন পথে অগ্রসর হবেন, তা সম্পূর্ণই তাদের নিজস্ব ভাবনা ও চয়ন। প্রতিবেশী দেশ হিসেবে আমরা তাদের মঙ্গল কামনা করি ও বাঙালি হিসেবে গোটা বাঙালি জাতির উচ্চ গৌরবের আবারও ইতিহাস রচনার প্রার্থনা রাখি। ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা।